মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অপ্রত্যাশিত মোড়। যে ইসরায়েলকে সবসময় দেখা গেছে কঠোর অবস্থানে, সেই দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার মাথা নত করলেন। চলতি মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। হামলায় 5 হামাস নেতা সহ কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা শহীদ হন। আর এ ঘটনায় এবার নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন কাতারের কাছে। হামাস নেতাদের লক্ষ্য করে গত 9 সেপ্টেম্বর দোহায় এই আগ্রাসী হামলা চালায় ইসরায়েল। এই হামলা ছিল একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড ও মর্যাদার উপর সরাসরি আঘাত। সেই হামলায় হামাসের 5 সদস্যের সঙ্গে নিহত হন কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা। বদর আল দোসারি নামের ওই নিরাপত্তা কর্মী শহীদ হলেও বেঁচে যায় হামলার মূল লক্ষ্যবস্তু হামাসের শীর্ষ নেতারা। এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে বিশ্বজুড়ে। অবশেষে হোয়াইট হাউসের মধ্যস্থতায় টনক নড়ে ইসরায়েলের। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 29 সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠক চলাকালীন সময়ে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোনালাপে গভীর দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু। নেতানিয়াহু ফোনালাপে এই অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান। পাশাপাশি ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষমা চাওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক জটিল সংকট নিরসনের অংশ বলেও অভিহিত করেন। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।